আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের যে 11 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ কামরাবাদ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উৎসগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে এই যে চিহ্নটি হলো একটি, এটা হচ্ছে এটা বাল্বের প্রতীক চিহ্ন। এরপর দুই আছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো এটা হচ্ছে নিকেল হবে। তিনে আছে ইট তৈরি করতে এটা হচ্ছে তাপশক্তির প্রয়োজন হয়। এরপরে চারে আছে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় না ঘরের বাল্বে। এরপর পাঁচে হচ্ছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে তড়িৎ কুপরিবাহী পদার্থটি হলো এটা হচ্ছে কাঠ হবে। এরপর দুই থেকে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে প্রাকৃতিক চুম্বক হলো এটা হচ্ছে লোডস্টোন পাথর। এরপর দুই আছে সৌরশক্তি হলো এটা হচ্ছে অপ্রচলিত শক্তি। তিনে আকর্ষণের পূর্বে এটা আবেশ ঘটে। চারে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি এটা হচ্ছে মেরু অঞ্চলে। পাঁচে চুম্বকিত স্ট্রিপ এটা হচ্ছে এটিএম কার্ডে থাকে। এরপরে তিনি থেকে আছে এক কথায় উত্তর দাও। একটি অস্থায়ী চুম্বকের নাম লেখো। একটি অস্থায়ী চুম্বকের নাম হলো তড়িৎ চুম্বক। এরপর দুই আছে সুইচ অফ অবস্থায় বর্তনী চিত্র অঙ্কন করো। এই যে তোমাদের পাশে চিত্র অঙ্কন করে দেখিয়ে দিয়েছি। এরপর তিনে আছে এলইডি এর সম্পূর্ণ নাম কি? এলইডি এর সম্পূর্ণ নাম হলো লাইট এমিটিং ডায়োড। এরপরে লাইফ সায়েন্সে আছে একই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে অস্থানিক মূল দেখা যায় এটা হচ্ছে ধান গাছে। দুইয়ে জবা ফুলের স্তবকের সংখ্যা এটা হচ্ছে 4টি। তিনে বীজ তৈরি হয় ফুলের কোন অংশ থেকে? এটা হচ্ছে ডিম্বক থেকে। দুই দিকে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। একে আছে আমের বীজে এটা হচ্ছে 2টি বীজপত্র থাকে। দুয়ে অভিশ্রবণের জন্য এটা হচ্ছে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়। তিনে আছে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। একে আছে রূপান্তরিত কাণ্ড দেখা যায় কোন উদ্ভিদ? এটা হচ্ছে আলু হবে। এরপর দুই আছে ফুলের কোন স্তবক কীটপতঙ্গকে আকর্ষণ করে? এটা হচ্ছে দলমণ্ডল। তিনে আছে মেদভিদি ও অঙ্কুরোদ্গম কি? যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্রাব কাণ্ড দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে বীজপত্রাব কাণ্ড ও বীজপত্র বীজতক কাটিয়ে মাটির ওপরে উঠে আসে তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে। এক্ষেত্রে বীজপত্র সবুজ হয় এবং শিশু উদ্ভিদের প্রথম পাতা সৃষ্টি করে, যেমন কুমড়ো, তেঁতুল, বিন, তুলোবীজের মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে। এরপরে চারিটা আছে সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে পত্রফলক ও পত্রবৃন্তের কাজ উল্লেখ করো। পত্রফলকের কাজ হলো সালোক সংশ্লেষে শ্বসন ও বাষ্পমোচন ক্রিয়ায় অংশগ্রহণ করা। পত্রবৃন্তের কাজ হচ্ছে এক হচ্ছে ফলকের ভার বহন করা। দুই হচ্ছে জল ও জলে দ্রবীভূত হচ্ছে লবণ কাণ্ড থেকে পাতায় ফলকে পৌঁছে দেওয়া। এরপরে দুই আছে বীজের অঙ্কুরোদ্গমের জন্য কি শর্তের প্রয়োজন? ব্যাপনের একটি উদাহরণ দাও। এর উত্তরটি হলো বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি হলো জল, বাতাস ও তাপমাত্রা। ব্যাপনের উদাহরণ একটি গ্লাসে পরিষ্কার জল নিয়ে তাতে 1 ফোঁটা লাল কালি ফেলা হলে সেই লাল কালিটা গ্লাসের সমস্ত জলে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে জলকে লাল রঙে পরিণত করে। লাল কালির এভাবে আস্তে আস্তে জলে ছড়িয়ে পড়াই হলো ব্যাপন। তাহলে আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 11 দাগে কামরাবাদ উচ্চ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।